আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা কোনো পন্থীর দল নই, আমরা বাংলাদেশ পন্থী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কথায় কথায় একবার বলেছিলেন যে মদিনা চার্টার অনুযায়ী দেশ চালাবেন তিনি। সেটা আমরা কি দেখলাম? সেটা আমরা দেখলাম তার এক মন্ত্রীর 140টা বাড়ি লন্ডনে, তার বাড়ি থাকার পরেও তার ছেলে মেয়ের নামে পূর্বাচলে 60 কাঠা জায়গা। এটা ছোট্ট উদাহরণ দিলাম। সরকারি জমি 72 বিঘা চট্টগ্রাম বিমানবন্দরের পাশে নেওয়া হয়েছে, সেখানে 30টা বাংলো বাড়ি তৈরি করা হবে সরকারি। জনগণের টাকা একেবারে মুড়ি মুড়কির মতো উনি ব্যবহার করেছেন তসরুপ করার জন্য। একেবারে অনুৎপাদনশীল বিভিন্ন খাত তৈরি করে টাকা শুধু লুট করার জন্য তিনি এই কাজগুলো করেছেন, যার কোনোই দরকার ছিল না, কোনোই দরকার ছিল। অথচ কত গুরুত্বপূর্ণ খাত রয়েছে। একটা মানুষ অসুস্থ হলে, গরিব মানুষ, তার বিনামূল্যে চিকিৎসার কোনো সম্ভাবনা নেই এই দেশে, ধুকতে ধুকতে মারা যাবে। কত মানুষ করোনার সময় বিনা চিকিৎসায় মারা গেছে, প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য ঔষধ সামগ্রী সরবরাহ করতে পারেনি। অথচ বাংলো বাড়ি নির্মাণ করার জন্য সরকারি পয়সায়, ফুর্তি করার জন্য যে পয়সা খরচ করা হয়েছে সেটা বলা কঠিন অবস্থা, বলা খুব মুশকিল। সবগুলো যদি বলতে যায় তো দিন রাত পার হয়ে যাবে। আমি শুধু সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? এটা শেখ হাসিনা করতেন, বিএনপি ক্ষমতায় থাকলে, বিএনপি পাকিস্তানপন্থী দল, বিএনপি কি বলে ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই অপতথ্য এবং অপপ্রচার করতেন। এই অপতথ্য অপপ্রচার করার পরেও উনি এটা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে ভাই আমাদের উপর বিপদ আসে আমরা দেশেই থাকি, আমাদের নেত্রী দেশেই থাকে। মিথ্যা মামলায় 5-6 বছর তিনি নির্যাতনে কারাবন্দী অবস্থায় থাকে। আমরা কোনো পন্থীর দল নই, আমরা বাংলাদেশ পন্থী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।